Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina istafa, khususan ala afdalihim wa khatamin nabiyyin Muhammadin al-amin wa ala alihi wa ashabihi ajma'in wa ba'd. Allahumma sallim wa sallim wa barik ala sayyidina Muhammad tibbil qulubi wa dawaiya wa nuril absari wa diaiya wa afiyatil abdani wa shifaiya wa sallallahu wa sallama sayyidina Muhammad. তো এই যে আমরা আজকে দেখছি আমাদের ছেলেরা কিছুদিন আগে মতলব চাঁদপুরে একটি মাদক বিরোধী ক্যাম্পেইন করেছে, যে মুখে মা সে মুখে মাদক নয়, এরকম একটি ক্যাম্পেইন করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এইভাবে যুব ফোরামের ছেলেরা কিন্তু কাজ করে যাচ্ছে এই দেশে। আপনারা জানেন যে সরকারও বলছে এবং বাইরের সংস্থাও বলছে যে মাদকের আশঙ্কাটা অনেক বেশি। ছেলেরা খুবই কম বয়সে বিভিন্ন মাদক দ্রব্যে তারা ইউজড হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এরকম সংগঠন আমাদের মতন এই সংগঠনগুলো আসলে পাওয়া খুব কষ্ট, কারণ একটি অ্যাক্টিভ ছেলে আজকাল যারা রোডে ঘাটে কাজ করে আপনারা দেখবেন তারা আউট অফ 10 8জনই দেখবেন মাদকের সাথে যুক্ত। তো আমাদের সংগঠনে আমরা কিন্তু ওরকম ছেলে পেলে নেই না, আমরা ওরকমই নেই যারা এই কাজগুলোর বিরুদ্ধে। তো সংগঠন চালানো আমাদের জন্য অনেক কষ্ট, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং আমাদের মুর্শিদ কেবলার কাছে আমরা ওনার কাছে ধন্যবাদ যে আমাদের সংগঠন যদি ছোটও হয়, যদি 100 জনেরও সংগঠন হয়, যেন 100 জন যেন নিখুঁত থাকে। ঠিক না ঠিক বলেন? আমরা খুদে থাকতে চাই না, আমরা নিখুঁত থাকতে চাই, আমরা স্পটলেস থাকতে চাই ইনশাআল্লাহ। তো সংগঠনে যারা ছেলেরা আছো তোমরা ওভাবে কাজ করো। আমাদের কিছু গাইডলাইন আছে, কিছু সিস্টেম আমরা রেডি করেছি কীভাবে এই 2023 সালে আমরা এই সংগঠনকে এগিয়ে নিতে পারবো। তো ওইভাবে আশা করি আমরা আপনাদের থেকে সহযোগিতা পাবো। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বাবাজানের হুকুমে আমাদের কিছু ক্যাম্পেইন হয়েছে, যুব ফোরামের কর্মী সভা হয়েছে। তো যে এরিয়াগুলোতে কর্মী সভা হয়নি সেই এরিয়াগুলোতে বাবাজানের হুকুমে ওখানেও কর্মী সভা হবে। যদি আমি না থাকি, আমার নাম সৈয়দ মাসুকে মাইনুদ্দিন, আমার ভাই আছে সৈয়দ মেহবুবে মাইনুদ্দিন, না হলে আমার আরেক ভাই আছে সৈয়দ হাসনাইন মাইনুদ্দিন अभी यहाँ है, माशाल्लाह, मरहबा मरहबा, মাইনুদ্দিন अभी यहाँ है। তো আপনারা এটা মনে রাখবেন, মাইনুদ্দিন আপনারা এটা মনে রাখবেন, আমরা আছি এবং আমাদের সেরতাজ আমাদের বাবাজান উনি তো আছেনই, ওনার হুকুমে আমরা সব কিছু করি এবং ওনার নকশে কাদেমে আমরা চলার চেষ্টা করি। তো এই সংগঠন উনি আমাদেরকে এত দূরে এনে দিয়েছেন, আমরা এখন চাচ্ছি উনি আরও অনেক সংগঠন উনি খুলছেন। ওনারা হচ্ছেন, আমি আপনাদেরকে একটি কবি শোনাই আল্লামা ইকবালের, हज़ारों साल नरगिस अपनी बेनूरी पे रोती है, बड़ी मुश्किल से चमन में दीदावर होता है पैदा, ये चमन जो है यही माइनुद्दीन है, ये चमन जो है यही सैफुद्दीन है। सो ये चमन में ये दीदावर जो है वो यही माइनुद्दीन है, ये दीदावर जो है वही सैफुद्दीन है। सो ये दीदावरটা কি? দীদাওয়ারটা হচ্ছে সেই আলো। ওনারা যেখানেই যান সেখানে ওনারা একটি প্রতিষ্ঠান যেন এটা কিয়ামত পর্যন্ত এটা থাকে, ওনারা এটা চালু করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন উনি যুব ফোরাম করেছেন, উনি সৈয়দ মেহেদুদ্দিন আহমেদ ট্রাস্ট করেছেন, কালকে এটার AGM সভা ছিল, এবং এগুলোর উদ্দেশ্যই হচ্ছে ভবিষ্যতে দেশ বা মানুষের মন যত যেখানেই যাক সংগঠনের যে কার্যক্রম, এই যে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এবং বিভিন্ন কাজ, এগুলো যেন কখনো বন্ধ না হয়। তো আপনারা সংগঠনগুলোর সাথে থাকবেন এবং আমাদের মুর্শিদ কেবলা যেন আরও অনেক সংগঠনে বা আরও অনেক দিক নির্দেশনায় যেন আমাদেরকে উনি সাহায্য করতে থাকেন এবং পারেন, আমরা আল্লাহর কাছে সেই কামনা করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনাকে আমাদের অনেক দরকার, ওনাদের এখানে আমাদের অনেক কাজ রয়ে গেছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেভাবে আমাদেরকে চলতে বলেন সেভাবে যেন আমরা চলতে পারি, এভাবে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। এবং এই যে বিভিন্ন এলাকায় প্রোগ্রাম হয়, আপনারা মনে রাখবেন যে উনি যেভাবে বলবেন এটা ইসলামের বাণী উনি সব জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দরবারে গাউসুল আজমের বাণী উনি সব জায়গায় নিয়ে যাচ্ছেন। এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে ইসলামের
সেই বাণী এবং দরবারের সেই মেসেজ কোনো ধরনের নাম নষ্ট হয়। যেমন আমাদের সাধারণ সম্পাদক বলেছিলেন যে এই মাঠ একটি পবিত্র মাঠ, এখানে পাশে আমাদের মুর্শিদ কেবলা বাবা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ শুয়ে আছেন। পাশে কে শুয়ে আছে? তো আপনারা এই মাঠে এমন কোনো কাজ করবেন না যেটা এটা বেয়াদবি হয়। এটা আমাদের জন্য পবিত্র মাঠ। তো মাঠটাতে আপনারা পানি খান, আপনারা জুস খান, আপনারা টিস্যু ব্যবহার করেন, সাথে করে এগুলো নিয়ে আপনারা ডাস্টবিনে ফেলে দিবেন। আপনারা কি এই প্রতিশ্রুতি আমাকে হাত তুলে দিতে পারেন? ঠিক আছে। আমি যেন আপনারা যখন কালকে সকালে যখন মাঠটা ছেড়ে চলে যাবেন, আমি যেন দেখি মাঠে কোনো ধরনের ময়লা নাই, ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন রহমত হিসাবে, এবং উনি মদিনার জমিনে সে আনসার দিয়ে, যুবকদেরকে দিয়ে উনি অনেক কাজ করিয়েছেন। তো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সেই ধারা ধরতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ নবীর সে ধারায় আমরা যেন চলতে পারি, এভাবে আমাদের চলতে হবে। তো আপনারা সবসময় আমাদের সেই সংগঠনগুলোর সাথে আপনারা যুক্ত থাকবেন। সংগঠনগুলোর পেজ, ইউটিউব পেজ বা ফেসবুক পেজ, এগুলোতে আপনারা যাবেন, যে ওখান থেকে আপনারা বিভিন্ন ইনফরমেশন আপনারা গ্যাদার করার চেষ্টা করবেন। সামনে রমজান আসছে, জাকাতের একটি বিষয় আছে, আমাদের সৈয়দ মঈনুদ্দিন আহমেদ ট্রাস্ট আছে, যুব ফোরামের ছেলেরাই সেই কাজটা কিন্তু করেছে, বরং সুবহানাল্লাহ। যুব ফোরামের ছেলেরাই সৈয়দ মঈনুদ্দিন আহমেদ ট্রাস্টের জন্য সেই জাকাতের টাকাটা তারা ফান্ডের ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ আমি আশা করি এই বছরও আমরা, যেহেতু গত বছর 1,60,000 করোনা ছিল, একটু ব্যবস্থাপনা একটু মুশকিলাত ছিল, এবছর আমি আশা করি ডাবল হবে, 3,20,000 ইনশাআল্লাহ এই বছর হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। এই জাকাত দিয়ে আপনারা দেখবেন পাশে মাদ্রাসা আছে, আপনারা যারা এদিক দিয়ে হিয়াকো রাস্তা দিয়ে যান, আমাদের আমতল মাদ্রাসা আছে, আপনারা ওটাও দেখতে পারবেন। ওখানে 1,000-এর মতন ছেলেরা মেয়েরা পড়ছে। তো আপনারা এগুলো দেখবেন, এগুলো হচ্ছেন এক ধরনের সাদাকাতুন জারিয়া। আপনারা এখানে টাকা দিলে কবরে শুয়ে থাকলেও যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা বা একটা ছেলে কোরআন শরীফ আপনাদের সেই টাকার মাধ্যমে পড়বে, হেফজ করবে, আপনারা কিন্তু এটা সওয়াব পাবেন। তো আপনারা এই সংগঠনগুলোতে ইনশাআল্লাহ থাকবেন। এখানে মহিলা ফোরামের যারা আছেন, আপনারা মহিলাদেরকে নিয়ে আদব আকীদা বাবাজানের হুকুম মোতাবিক ওভাবে কাজ করেন। ইনশাআল্লাহ আমাদের যারা মা বোনরা আছেন, ওনারাও যেন ওনাদেরভাবে একটি অল উইমেন্স কাউন্সিল করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। এবং ইমেল আইডিতে আপনারা সবাই আমাদের কিছু ইমেল আইডির এখানে কিছু কেন্দ্র আছে, আপনারা দেখবেন কিছু স্টল করেছি, আপনারা স্টলগুলোতে যাবেন। ওখানে একটি স্টল আছে অ্যারাবিক ক্যালেন্ডার স্টল। আপনাদের জন্মসাল আপনারা বাংলা তারিখে কত এটা জানেন না? কাদের বাংলা সালের জন্ম তারিখ জানেন? হাত তুলুন। আপনাদের জন্ম তারিখ কারা জানেন? হাত তুলুন। জন্ম তারিখ আপনারা জানেন, অথবা বাংলা জানেন, না হলে ইংরেজি জানেন, ঠিক না বেঠিক? আপনারা কি আরবি জানেন? হ্যাঁ, আরবিটা জানার দরকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্যালেন্ডার ফলো করছেন? হিজরি নাকি ইংলিশ? কবরে গেলে কোন ক্যালেন্ডার ফলো করতে হবে? নাকি ইংলিশ? তো হিজরিটা জানার দরকার আছে। তো থাকলে আমাদের এখানে একটি স্টল আছে, আপনারা সেখানে যাবেন, গেলে আপনাদের দিন তারিখ বললে আপনার আরবিকে আপনার জন্মটা কখন এটা আপনাকে বলে দিবে, আপনারা এটা মনে রাখতে পারবেন, ঠিক আছে? এবং আমাদের গেঞ্জি স্টল আছে, বইয়ের স্টল আছে, গ্রুপ পরীক্ষা করার একটি স্টল আছে, তারপরে গাছ আমাদের যে বৃক্ষরোপণের একটি স্টল আছে। আপনারা সবাই ওখানে যাবেন এবং ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হাঁটার তৌফিক দান করুক, ওনার গাউসুল আজম মাইজ ভান্ডারী ও ওনার আউলিয়া কারামদের পথে হাঁটার তৌফিক দান করুক, এবং আমাদের মুর্শিদ কেবলা বাবা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ বাবা সৈয়দ সাইফুদ্দিন আহমেদের নকশে কদমে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।